হিন্দুদের ধর্মীয় উৎসব পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে সামনে, ঠিক কিনা? ধর্মীয় সেই উৎসব, তাদের পূজায় কি সব হিন্দুর বাচ্চারাই থাকে? মুসলমানের বাচ্চাদেরকে মনে হয় পাওয়া যায় না? পাওয়া যায় না? যায় কিনা? যায়। তাহলে সে কেমন মুসলমান? আমি তো বলি সে গাদ্দার। সে মুসলমান নামের গাদ্দার। কারণ সে বলছে আমি নবীর উম্মত, সে বলছে আমি রাসূলের আদর্শ নিয়ে বড় হচ্ছি, সে দিন শেষে সে মসজিদে সিজদা দিচ্ছে, কিন্তু সে সুযোগ পেয়ে সেই হিন্দুদের ধর্মীয় উৎসব পূজায় অংশগ্রহণ করছে। সে মুসলমান কিনা সন্দেহ আছে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, কোন হিন্দু কিন্তু আপনার মসজিদে আসে না, কোন হিন্দু কিন্তু আপনার ঈদগাহে আসে না। আমরা যখন ঈদের নামাজে অংশগ্রহণ করার জন্য যাই, বিশেষ করে আমাদের ওদিকে আমরা দেখি, আমার এলাকায় যে আমরা যখন ঈদের ঈদগাহে যাই, আমাদের ওদিকে বিশাল বড় মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ধরেন মাঠ এখান থেকে শুরু করে পুরো এলাকা হাজার হাজার মানুষ হবে। তা আমরা যখন সবাই দলে দলে ঈদগাহে যাই, তো দেখি যে হিন্দুরা সেদিন রাস্তায় বসে থাকে অর্ধ উলঙ্গ হয়ে, সাদা একটা কাপড় পরে এভাবেই বসে থাকে। তা আমরা দলে দলে যাই, তারা আমাদের অবস্থা দেখে আমরা যাচ্ছি। কখনো কিন্তু কোনোদিন দেখি নাই যে কোনো হিন্দু আমাদের সাথে আমাদের দলে শামিল হয়েছে। কোনোদিন দেখি নাই কোনো হিন্দু আমাদের উৎসব, আমাদের ইবাদতের জায়গা মসজিদে এসেছে। কোনোদিন দেখি নাই কোনো হিন্দু আমাদের ঈদগাহে গিয়েছে। কিন্তু আমরা মুসলমানরা বড়ই নির্লজ্জ, আমরা মুসলমানরা বড়ই বেহায়া। আমরা সেই হিন্দুদের ধর্মীয় উৎসব, তাদের পূজা পর্যন্ত যেতে আমরা দ্বিধাবোধ করি না, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমরা হয়তো ভাবি একটা দিলেই তো, গেলেই বা কি হবে? তাদের পূজায় আমরা যাই, তাদের সাধ্যের যে একটা খাবার সেটাও আমরা খাই, তাদের খাবারগুলো আমরা গ্রহণ করি, অথচ আমরা মুসলমান দাবি করি। সে আসলেও মুসলমান কিনা বা তার ঈমান ঠিক আছে কিনা এটা প্রশ্নবিদ্ধ কিন্তু হয়। কারণ তারা মুশরিক, তারা গায়রুল্লাহর নামে ইবাদত করে, তারা আমাদের রব আল্লাহর ইবাদত করে না। তারা তাদের ধর্মীয় উৎসব, তাদের পূজা, তারা সেখানে কার ইবাদত করে? তারা গায়রুল্লাহর ইবাদত করে, তারা মূর্তির ইবাদত করে, মূর্তি পূজা করে, প্রতিমার পূজা করে, দেবদেবীদের পূজা করে, তাদের নামে মানত করে। তাদের খাবারটাও তো খাওয়া যাবে না, কারণ লা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গায়রুল্লাহর নামে যত কিছুই জবাই করা হবে, হোক একটা মুরগি, যে কোনো পশুই হোক না কেন, সেটা মুসলমান খেতে পারে না। সেটা মুসলমানের জন্য কখনো জায়েজ হতে পারে না, কখনোই জায়েজ হতে পারে না। এই জন্য যখন আমরা কোনো হিন্দু দোকান থেকে মুরগি বা এমন কিছু ক্রয় করব যেটা সে জবাই করে দিচ্ছে, জবেও করে দিচ্ছে, হ্যাঁ, তো সেখানে আপনার উচিত হবে আপনি তার থেকে ক্রয় করতে পারেন, সেটাতে অসুবিধা নাই, তবে সে যেন নিজ হাতে আপনাকে জবেহ করে না দেয়। কারণ সে হিন্দু, তার ঈমান নাই, তার জবেহ কখনো আল্লাহর নামে হয় না। সে যত কিছুই কাটুক, জবাই করুক, সেটা কার নামে হয়? গায়রুল্লাহর নামে হয়, গায়রুল্লাহর নামে হয়। যে গায়রুল্লাহর নামে কিছু জবাই করলে আপনি মুসলিম, আমি মুসলিমের জন্য খাওয়াটা কখনোই ইসলাম সমর্থন করে না, এটা কখনোই জায়েজ নয়। এই জন্য হিন্দুদের ধর্মীয় উৎসব তাদের জন্য। আবার দেখবেন এক শ্রেণী এমনও পাওয়া যায়, একই সাথে অফিসে চাকরি করে, জব করে, হিন্দু মুসলিম একসাথে, করুক না, অসুবিধা নাই। হিন্দু মুসলিম, হিন্দুদের সাথে কথা বলেন, সম্পর্ক রাখেন, অসুবিধা নাই, এমনি সম্পর্ক রাখেন, এটা আপনার আদর্শ। আপনার আদর্শের জায়গা থেকে আপনি আপনার আদর্শ ঠিক রাখতে গিয়ে তার সাথে কথা বলেন, এই নিয়তে কথা বলতে পারেন যে আমার আদর্শ, আমার চাল চলন, আমার কাজকর্ম, আমার কথাবার্তা তার কাছে পৌঁছালে, সে দেখলে, জানলে, হতে পারে সে হতে বা আমাদের ধর্মকে সে বড় মনে করবে, বা সে তার মনে প্রশ্নবিদ্ধ করতে পারে, না রে তাদের ধর্ম কতই না ভালো, কতই না শান্তিপূর্ণ, তাদের ইসলাম হতে পারে। আপনার আদর্শ দেখে সে একটা সময় ইসলাম গ্রহণ করতে পারে। এই মর্মে আপনি হিন্দুদের সাথে, হ্যাঁ, তাদের সাথে আপনি উঠা বসা করতে পারেন, কথাবার্তা বলতে পারেন, অসুবিধা নাই। তাই বলে তাদের ধর্মীয় উৎসবে আপনি মুসলমান কখনোই যোগদান করতে পারেন না, কখনোই পারেন না। এক শ্রেণী দেখা যায় একসাথে একই অফিসে জব করে, চাকরি করে, যখন এই পূজার সময় এসে যায়, তখন কিন্তু সরকারের পক্ষ থেকে একটা ছুটি আছে। তো ছুটি কি শুধু হিন্দুদেরকে দেয়, মুসলমানদেরকে দেয় না এমন নাকি? বরং হিন্দু মুসলিম সকলকেই ছুটিটা দেয়, ঠিক কিনা? তো যখন ছুটি হয়ে যায়, সেই হিন্দু, সে মুসলিম যে বন্ধু, তাকে দাওয়াত দেয়, দোস্ত অমুক দিন কিন্তু আমাদের পূজা, অমুক জায়গায় চলে আসিস, দাওয়াত দেয় না? দাওয়াত কিন্তু দেয়। তো নির্লজ্জ সে বেহায়া মুসলমান মুসলিম, সে কিন্তু তার দাওয়াত পেয়ে তার সেই ধর্মীয় উৎসব পূজায় গিয়ে অংশগ্রহণ করে, নাউজুবিল্লাহ পড়েন। প্রিয় উপস্থিতি, একদিকে আপনি মসজিদে এসে ইবাদত করবেন, একদিকে আপনি মসজিদে সিজদা দিবেন, আল্লাহর ইবাদত করবেন, অপরদিকে আপনি হিন্দুদের পূজায় গিয়ে তাদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করবেন, তাদের খাবার আপনি গ্রহণ করবেন। আপনার ঈমান আছে না গেছে আমাদের বড় সন্দেহ হয়।